গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আর দেখো, আজকে সকালটা শুরুই হয়েছে রামের দর্শনে। গেছিলাম আজকে রাম মন্দির সকালবেলায় মা মেয়েতে পুজো দিতে। কালকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার, আর এই শেষ রবিবারে রাম ভাসান হয়ে যায়। তো সেই জন্য আর রাম থাকবে না, রামের সাথে একটু দেখা করতে গেছিলাম। বজরংবলীরও পুজো দিলাম, দিয়ে ঠিয়ে চলে এলাম বাড়িতে। এসে সোনামা ব্রেকফাস্ট করতে বসে গেছিলো। ও খেয়েছিল আজকে চিজ আর ব্রেড বাটার স্যান্ডউইচ উইথ হচ্ছে তোমার প্রসাদ ঠাকুরের লাড্ডুটা। বললো খুব ভালো লাগছে খেতে। তো ওকে খেতে দিয়ে আমি গেছিলাম চা করতে। নিজের জন্য একটুখানি চা বসিয়েছিলাম, একটু লিকার চা, আর আমিও একটুখানি এখানে বাটার টোস্ট খেয়ে নিয়েছিলাম, করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপরে এসে দেখি কিছুক্ষণ পরে সোনামা পড়তে বসেছিল। এসে দেখি দেখো এই অবস্থা। বেচারা আজকে একটু সকাল সকাল উঠেছিল, তাও খুব সকাল নয়, যেরকম স্কুলে ওঠে 6:30, কিন্তু ঠান্ডা হাওয়া আসছে, জানলা দিয়ে ফ্যান চলছে, আরামসে মাথা দিয়ে টেবিলে ঘুমিয়ে পড়েছে পড়তে পড়তে। হ্যাঁ, মানে দেখে মায়াও লাগছিল। বাচ্চারা এত ইনোসেন্ট হয়, ঘুমিয়ে পড়লে সত্যিই যেন কিরম একটা হয়। তো ঘুমোচ্ছিল, তারপর আমি ওকে দুম করে গিয়ে ডাকলাম সোনামা বলে দুবার। যেই না ডেকেছি সঙ্গে সঙ্গে বাবু পুটুং করে চোখটা খুললো। আহা গো, এই দেখো, ওর হঠাৎ মনে পড়েছে এই যে ও পড়ছিল, হাতে পেন্সিল নিয়ে ঠোঁটটা কামড়াতে কামড়াতে ঘুমিয়ে পড়েছে। তবে যাই হোক, এখানে এলাম রান্নাঘরে, এসে দেখি মেয়ে একটা কলাকে পুরো চটকে একাকার কাণ্ড করেছে, নরম করে ফেলেছে। সেটাকে আমি আবার একটুখানি ময়দা ফয়দা দিয়ে চিনি দিয়ে বানালাম হচ্ছে কলার বড়া। আমার খুব পছন্দের খাবার। তোমরা কারা খেতে ভালোবাসো জানিও। আমার শাশুড়ি মা খুব ভালো বানাতো, আমার মাও খুব ভালো করতো, এটা খুব ভালো লাগে খেতে। তো আমি এখন সব সবজি টবজি কেটে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, রান্না করছিলাম, ভাজছিলাম পটল। হঠাৎ করে পেছনে এসে আমাকে বললো, মামা তুমি কী রান্না করছো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে? বললাম পটল। বলে পটল ভাজার এত সুন্দর গন্ধ বেরোয়? এই যে ম্যাডামকে আবার কোলে নিয়ে দেখাতে হলো, তো দেখো পটলই ভাজছি, পটল ভাজারও সুন্দর গন্ধ বেরোয়। আমি তো নেই, এবার খা পানিশমেন্ট। ভালো করে আমি একটু আমি খেয়ে নিলাম চটকু করে করে, যেমন অন্যায় তার তেমন পানিশমেন্ট। এটাই ওর বেশিরভাগ সময় পানিশমেন্ট থাকে, চেপে ধরে চটকু করা। তো যাই হোক, এখন উঠে স্নান টান করে খেলে ঠেলে নিয়েছে, তারপরে স্নান টান করে খেতে বসে গেছে। ভাত খাওয়াও কমপ্লিট। আজকে আলু পটল সয়াবিনের তরকারি আর করলা ভাজা দিয়ে আমার মেয়ে সুন্দর ভাত খেয়ে নিয়েছে, এবং অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আজকে একটুখানি। আর একটুখানি ভাবছিলাম, এতক্ষণ মায়ের সাথে কথা বলছিলাম ফোনে, তারপরে খাওয়া টাওয়া হয়ে যেত, মুখ টুক ধুয়ে আমাকে বলে একটু নারকোল দাও না, নারকোল খাবো। তো নারকোল ছিল, নারকোল কেটে দিলাম। ও নারকোল খেতে খুব ভালোবাসে। আর আমি এখানে বসে বসে খাচ্ছি এই যে কটন ক্যান্ডি, সেই পড়েছিল সেটা। তারপর দুপুরবেলা একটু খিদে পাচ্ছিলো, ফ্রিজ থেকে নিয়ে চকলেট খেলাম মেয়ের। আর বিকেল হয়ে গেলে 6:45 বাজে এখন। তো ওর খিদে পেয়েছিলো বলে ওকে করে দিয়েছিলাম একটু ম্যাগি। তারপরে এলফিনারাও এসে গেছিলো। তানিয়া দেখো আজকে গরম গরম সিঙ্গারা নিয়ে এসছে, তার সাথে ছিল গরম গরম আদরাকবালি চায় আর চানাচুর, কাঁচা লঙ্কা, আমতেল আর নারকেল দিয়ে মাখা মুড়ি। আহা, বিকেলের তো একদম অন্যতম খাবার। তো দুজনে মিলে বসে খাচ্ছিলাম, গল্প টল্প করছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচি, কী হয়েছে এসে দেখলাম দুই বন্ধু খেলছিল। নামতে গিয়ে চেয়ারে আটকে গেছে। না, চেয়ারে না, ব্যাগের চেনে প্যান্টটা আটকে গেছে। তো প্যান্ট নিয়ে, যে ব্যাগের চেন নিয়ে টানাটানি করতে করতে প্যান্টটা একটু ছিঁড়েই গেল। এইসব হয় ওদের, দেখো দুই বন্ধু এলে যা হয়। আর টেবিলটা দেখো, সমস্ত কিছু নিচে নামিয়ে দুজনে মিলে এখানে দুটো টিচার হয়েছে। এইসব খেলাধুলো হলো। তারপর সন্ধ্যে টন্ধে দিয়ে আমি একটু রেডি হয়ে গেছিলাম, ওরা গোছাচ্ছিলো ওখানে, তানিয়া ওদের ইনস্ট্রাকশন দিচ্ছিলো। তারপর রেডি হয়ে গিয়ে বাজারে গেছিলাম, মাছ মাংস কিছু কেনার ছিল, মাছ না মাংস টাংস কেনার ছিল কালকের জন্য। কালকে একটা স্পেশাল ডে, সেটা কালই বলবো কি। তো দেখো আমার নতুন চোখে গয়নাটা কেমন হচ্ছে তোমরাই বলো। এখন হয়ে গেছে রাত্রি, আমরা বসে গেছি ডিনার করতে। আমি খাচ্ছি দুধ ভাত আর পিঙ্ক কালার একটা মিষ্টি। হ্যাঁ, ও আজকে দুধ ভাত আর পিঙ্ক কালার একটা মিষ্টি খাচ্ছে। চলো, আমি খাচ্ছি এই সবজির তরকারি।